কৃষ্ণা। অক্ষয় তৃতীয়া কবে পড়েছে? 2024 সালে। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ তর্পণ বা যে কোনো শুভ কাজ করার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো অক্ষয় তৃতীয়ার 21টি মাহাত্ম্য কথা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। আর এই দিন আমাদের কি কি করা উচিত, কি একদমই করা উচিত না। তো সবাই সাথে থেকেও ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। হরে কৃষ্ণা। বছরের 4টি দিন অত্যন্ত শুভ। সেই দিনগুলো হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমী ও অক্ষয় তৃতীয়ার দিন। এই মহিমান্বিত দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানের অনেক অনেক কৃপা লাভ করতে পারবেন। তো 10ই মে শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া। 1 নম্বর হচ্ছে এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে, তর্পণ করলে, প্রাতঃ স্নান করলে, ভগবানের হোম বৈষ্ণবদের দান করলে তাকে আর নরকে যেতে হয় না। দ্বিতীয় হচ্ছে পদ্মপুরাণের বরাহধরণী সংবাদে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন বেদ ধর্ম প্রবর্তিত হয়। তাই এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয়। তৃতীয় হচ্ছে এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন। তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। চতুর্থ হচ্ছে রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন। তাই আপনারা এই তিথিতে গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন। যারা সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন না তারা আপনাদের নির্দিষ্ট স্নানগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন। তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মহারিষি ব্যাসদেব গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেছেন। 6 নম্বর হচ্ছে এই দিনে মা পার্বতী অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন। সূর্যদেব পঞ্চপাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। যেই অক্ষয় পাত্রে কখনো অন্ন ফুরোবে না যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদীর আহার সম্পন্ন না হবে। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে কলিযুগের 4 ধামের অন্যতম বদ্রীনাথের মূল গেট খুলে দেওয়া হয়। উল্লেখ্য, একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে এই গেটটি 6 মাস পূর্বে বন্ধ করা দেওয়া হয়েছিল। তো 6 মাস পর যখন খুলল দেখা গেল প্রদীপটি এখনও প্রজ্বলিত হচ্ছে। হরি বল। তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন হতে শ্রী পুরী ধামে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কার্যক্রম শুরু হয়। তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের 21 দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসবের মহোৎসব পালন হয়। তারপর হচ্ছে এই দিনে ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামার প্রেমে তৃপ্ত হয়ে নিজের চোখের অশ্রু দ্বারা সুদামার চরণ অভিষেক করেছিলেন। তারপর হচ্ছে বৃন্দাবনে ভগবান বাঙ্কে বিহারীর চরণ দর্শন লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। দুঃশাসন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেষ্টা করেন। ভগবান শ্রীকৃষ্ণ টনে টনে কাপড় প্রদান করে দ্রৌপদীকে বস্ত্র হরণের হাত থেকে রক্ষা করেন। এই অক্ষয় তৃতীয়া তিথিটি দানের জন্য অত্যন্ত বেশি মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে সামান্য দান করলেও তা অক্ষয় হয়ে থাকে। বিশেষ করে আপনারা এই তিথিতে গীতা দান করতে চেষ্টা করুন। তারপরে মাহাত্ম্য হচ্ছে ভগবান সত্যযুগের সূচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। মৎস্যপুরাণে উল্লেখ আছে। ভগবান ত্রেতা যুগেরও সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। হরি বল। তারপরের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীহরি যব শস্য সৃষ্টি করেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। তাই ওই দিন আপনারা ভগবানকে যব নিবেদন করতে পারেন। ব্রাহ্মণ বৈষ্ণবদের যব দান করতে পারেন। তারপরের মাহাত্ম্য হচ্ছে এই দিনে ধনপতি কুবের মহাদেবের নিকট হতে প্রার্থনা করে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন। তারপরের মাহাত্ম্য হচ্ছে দীর্ঘ 6 মাস পর গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার খুলে দেওয়া হয় এই তিথিতে। উল্লেখ্য, ভ্রাতৃ দ্বিতীয়ার দিন এই দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরের মাহাত্ম্য হচ্ছে ভগবান মানসী গঙ্গায় সখাগণ এবং গোপিকাগণ সহ নৌ বিহার করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে।
তারপরের মাহাত্ম্য হচ্ছে দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে ভগবান জিওর নৃসিংহ মন্দির রয়েছে। ভগবানের এই বিগ্রহটি সারা বছর প্রায় 48 কেজি চন্দনে আবৃত থাকেন। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে ভগবানের এই বিগ্রহ হতে চন্দন তুলে দেওয়া হয় এবং চন্দন ছাড়া দর্শন দেওয়া হয়। তারপরের মাহাত্ম্য হচ্ছে পুরী ধামে ভগবান জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব শুরু হয় এই তিথিতে। বহু বছর পূর্বে রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন, ইন্দ্রদ্যুম্ন যাও মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। হরি বল। এই তিথিতে বহু বছর পূর্বে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ও শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল স্বপ্নে আদেশ দেন, হে মাধবেন্দ্র পুরী যাও পুরীধামে মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। হরি বল। তো কতগুলো মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম, 21টা মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে বেশি বেশি করে ভগবত কর্ম সম্পাদন করুন, দান করুন, বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আর পাশে থাকবে, নিজের বন্ধু বান্ধব সবার কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পৌঁছে দাও, যাতে সবাই অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনের মাহাত্ম্য জানতে পারে আর এই দিনের এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া যাতে কেউ না করে, আর এই দিনে অধিক অধিক হরিনাম জপ করে, অধিক অধিক বৈষ্ণবদের দান করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।